মাত্র ৩ বছর বয়সেই নাকি সন্তানের পিতা হয়েছেন এক ব্যক্তি। অস্বাভাবিক অসম্ভব হলেও নথিপত্র বলছে একই কথা। আর এমন ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রামে, যা শুনে চোখ কপালে তোলার মতো অবস্থা এলাকাবাসীর। আর এর সূত্র ধরে ফাঁস হয়েছে কোটি টাকার নিয়োগ বাণিজ্য ও বয়স জালিয়াতির এক ভয়াবহ অনিয়ম। জাদুচর ইউনিয়নে একজন নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে পিতা এবং পুত্রের বয়সের ব্যবধান মাত্র ৩ বছর। কুড়িগ্রাম জেলা থেকে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন উপজেলা রৌমারী। এই উপজেলার যাদুরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের যাদুরচর গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান। সংসার জীবনে তার রয়েছে স্ত্রী, 2 ছেলে আর 1 মেয়ে। সন্তানদেরও বিয়ে দিয়েছেন কয়েক বছর আগে। কিন্তু সদ্য জানা গেল গ্রাম পুলিশ পদ পেতে নাকি তিনি নিজের বয়সই কমিয়ে ফেলেছেন 11 বছর। গ্রাম পুলিশের চাকরির জন্য মোটা অঙ্কের বিনিময়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান সর্বেশ আলী সহায়তায় জন্ম নিবন্ধনে বয়স জালিয়াতি করেছেন তিনি। বিষয়টা হচ্ছে, তার তো ভোট আছেই, ঠিক আছে, সে কয়েকবার ভোটও দিয়েছে। তার ভোটার যে বয়সটা সেটা প্রায় 40 বছর বয়স। সে নিবন্ধন দিয়ে চাকরি নিয়েছে। এখন আসলে কিভাবে সে চাকরি নিল সেটা আমি বলতে পারবো না। তার ভোটের আইডি কার্ড থাকা সত্ত্বেও যখনই নিবন্ধন নিয়ে দৌড়াদৌড়ি করে এই চাকরির ব্যাপারে লবিং করতেছে, চাকরি আরও অনেকের হইতো, কিন্তু সে অবশ্যই বড় অঙ্কের কিছু দেখাইছে। তারপরে হাফিজুরের যে বেটা, তার যে বিয়ে করেছে, তার কেউ বাচ্চা কাচ্চা হয়েছে, তারাও ভোটার। তো তারা যদি ভোটার হয়, তো এরও ভোটের কার্ড আছে, সে কার্ড বাদ দিয়ে নিবন্ধন নিশ্চয়ই 2 নম্বর করে চাকরিটা নিয়েছে। জন্ম নিবন্ধনে বয়স জালিয়াতি করে 1996 সাল জন্ম দেখিয়ে হাফিজুর চাকরি নেন, অথচ তার ছেলের জন্ম 1999, অর্থাৎ ছেলে বাবার থেকে 3 বছরের ছোট। এই হিসাব প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও হাস্যরসের ঝড়। স্থানীয়রা বলছেন, এটি শুধু বয়স জালিয়াতির ঘটনা নয়, বরং সাম্প্রতিক গ্রাম পুলিশ নিয়োগে কোটি টাকার বাণিজ্যেরই অংশ। গত আগস্টে রৌমারীর 5টি ইউনিয়নে গ্রাম পুলিশ নিয়োগের সময় জনপ্রতি 3 থেকে 4 লাখ টাকা করে আদায় করেছে একটি সিন্ডিকেট চক্র। রৌমারীতে 19 জন গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ বাণিজ্য করেছে। ইউনিয়নের যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে গ্রাম পুলিশ পদে নিয়োগ দেয়ায় ক্ষোভ বিরাজ করছে এলাকায়। নিয়োগের এমন কারসাজির তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সমস্ত ভাবেই বেআইনি একটা জালিয়াতি করে টাকার বিনিময়ে টাকা খাইরা তাকে চাকরিটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা এলাকাবাসী এটার সঠিক একটা উপযুক্ত বিচার চাই। এদিকে ইউপি চেয়ারম্যান সর্বেশ আলী ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও স্বীকার করেছেন, হাফিজুরের জন্ম নিবন্ধন দেখেই চাকরি দেওয়া হয়েছে, তবে আর্থিক লেনদেন হয়নি বলে দাবি তার। জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড, যে কোনোটা বলি। তার তো এনআইডি কার্ডও আছে, জন্ম নিবন্ধন, বয়সের যে ভেরিফিকেশনটা হয়ে গেল, যে তারতম্যটা, এটা কিভাবে অ্যালাউ করবে সেটা আমি জানি না। ওটা তো স্কুলের তার সার্টিফিকেট আছে, সার্টিফিকেট অনুযায়ী তো তার জন্ম নিবন্ধন আমাদের দিতে লাগবে। আর এমনি লেনদেনের বিষয়টা না না না, তাহলে ক্যামেরায় বলা যাবে না। না। অন্যদিকে হাফিজুর রহমান বলেছেন, তার জাতীয় পরিচয়পত্রে ভুল আছে, জন্ম নিবন্ধন ঠিক, আর তিনি 15 বছর বয়সেই বিয়ে করেছেন। 32 বছর থাকা অবস্থায় চাকরি হয়েছে আমার। আমি বিয়ে করছি মতো তো 15 বছর বয়সে বিয়ে করছি। মেয়েটা আবার 15 বছর বয়সে বিয়ে দিছি। কি এটা তো বলে ভুল করছে, বুঝেন নাই, তখন করছে বললে অনেক আইডি তো ভুল করে করছে না। আমার জন্ম নিবন্ধন দিয়ে আমি চাকরি নিয়েছি। তো রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার এবং জেলা প্রশাসক সিফাত মেহনাজ ক্যামেরায় কথা বলতে রাজি হননি, তবে তারা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দেন। পারিন রহমান প্রীতি, এনপিবি।